রবিবার সকাল থেকেই শহরবাসী কি দেখতে পেল, দিকে দিকে বুলডোজার নেমেছে। বেআইনি যে নির্মাণগুলো রয়েছে, অবৈধ নির্মাণ, সেগুলো একেবারে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। সেই ছবি দেখা গেল বেলেঘাটা, কসবা, উল্টোডাঙ্গা, বালিগঞ্জ, বিভিন্ন জায়গার ছবি দেখা গেল। আপনাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন বেলেঘাটার ত্রাস। রাজু নস্কর তার বেআইনি নির্মাণ ভাঙছে বুলডোজার, সেই ছবি দেখাচ্ছি। তিলজলায় জাভেদ পুত্র ফয়াজ খানের বেআইনি নির্মাণ ভাঙছে পুরসভা। বালিগঞ্জে ভাঙা হচ্ছে সোনাপাপ্পুর জমিতে নির্মিত বেআইনি বহুতল। কসবার বোসপুকুরে সেখানে বেআইনি নির্মাণ ভাঙতে একেবারে উপস্থিত ছিলেন অগ্নিমিত্রা পল নিজে, তিনি উপস্থিত ছিলেন। সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। বিভিন্ন জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সকাল থেকেই একেবারে নেমে পড়েছে বুলডোজার। বিভিন্ন জায়গায় দিকে দিকে আমরা দেখতে পাচ্ছি অবৈধ যে নির্মাণগুলো রয়েছে সেই নির্মাণ ভেঙে ফেলা হচ্ছে। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পল তিনি একেবারে সরে জমিনে খতিয়ে দেখতে সেখানে পৌঁছে গিয়েছিলেন। যেভাবে একটা সরু জায়গার উপরে একেবারে কম প্লটের উপরে প্রায় 5 তলা গড়ে তোলা হয়েছে, সম্পূর্ণ বেআইনি, নোটিশ দেওয়া হয়েছিল, তারপরে কিন্তু এই ভাঙার কাজ করা হচ্ছে। আশেপাশে প্রচুর বাড়ি রয়েছে, বাড়ির যাতে কোনো ক্ষতি না হয় সেই নির্দেশ দিয়েছেন এবং মন্ত্রী তিনি নিজে দাঁড়িয়ে থেকে সরেজমিনে খতিয়ে দেখছেন এবং তিনি কিন্তু তদারকি করছেন। তার পাশাপাশি আরেকটা কথা বলে রাখবো, তিনি যখন এখানে এসেছেন তারপর থেকেই কিন্তু পুরসভার সাথে কন্টিনিউয়াস যোগাযোগে রয়েছেন। সোনা পাপ্পু, বিশ্বজিৎ পোদ্দার ইতিমধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে গ্রেপ্তার। সে যেভাবে একের পর এক এভাবে বেআইনি নির্মাণ বানিয়েছিল, তার সঙ্গে সঙ্গে তোলাবাজি ইত্যাদি কাণ্ডের সঙ্গে সে জড়িত, সেখানে কিন্তু সমূলে বিনাশ করার জন্যই কিন্তু এই বাড়ি, যে বাড়ির সামনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, যে বাড়ি কিন্তু একেবারে সরু জায়গার উপর কিন্তু 5 তলা বাড়ি, সেই বাড়িকে কিন্তু সম্পূর্ণরূপে ভেঙে ফেলা হচ্ছে। এবং ইতিমধ্যেই কিন্তু এটা আমরা জানলাম যে প্রথমে ফ্লোরগুলোকে ভেঙে দেওয়া হবে, তারপরে পার্টিশন ওয়াল ভাঙা হবে এবং তারপর রুফ থেকে ভাঙতে ভাঙতে নামা হবে। এবং যখন এই বেআইনি নির্মাণ ভাঙার কাজ চলবে তখন যাতে কারুর কোনো অসুবিধা না হয় তার সরেজমিনে খতিয়ে দেখতে দাঁড়িয়ে আছেন মন্ত্রী অগ্নিমিত্রা। আমরা সরাসরি সেই ছবিটা দেখতে পাচ্ছি এবং ইতিমধ্যেই কিন্তু ভাঙার কাজ শুরু হয়ে গেছে। 6টা প্রিমাইসেস আইডেন্টিফাই করা হয়েছে। কিছু কিছু আছে রাজু নস্কর, বেলেঘাটার, again notorious criminal and a very close aide of TMC. সোনা পাপ্পু, বাবু সোনা, এরা সব নোটোরিয়াস ক্রিমিনাল। এবং আরেকটা হচ্ছে বিধায়ক জাভেদ খান, তার ছেলে। সেখানকারও 2টো প্রিমাইসেস আমরা আইডেন্টিফাই করেছি, যেটা কমপ্লিটলি ইলিগাল। এরকম যারা কেএমসির তরফ থেকে বা আমাদের সরকারের তরফ থেকে যাদের দায়িত্ব ছিল দেখা যে কোথায় ইলিগাল হচ্ছে, কোথায় বাড়িটার সাথে আবার ইলিগাল জুড়ে দেওয়া হচ্ছে, তাদের উপরেও অ্যাকশন যেরকম নেওয়া হবে সেরকম যারা বানিয়েছে, যারা টাকা ঢেলেছে, যারা ডেভেলপার, যারা প্রমোটার, তাদের উপরেও অ্যাকশন নেওয়া হবে। যে আগের সরকার 15টা বছর যারা যে মন্ত্রী এবং যে টিম এই দপ্তর চালিয়েছে তারা এই বিষয়গুলোকে দেখেনি বলবো না, দেখেছে, ইগনোর করে গেছে, কম্প্রোমাইজ করে নিয়েছে। ক্যাশ বা কাইন্ডের বিনিময়ে তাদেরও শাস্তি হবে। বিভিন্ন জায়গার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। বেলেঘাটা, তিলজলা, কসবা, বালিগঞ্জ, উল্টোডাঙ্গা, বিভিন্ন জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সকাল থেকেই বুলডোজার নেমে গিয়েছে, একের পর এক অবৈধ নির্মাণ, সেই নির্মাণগুলো ভেঙে ফেলা হচ্ছে। শুধুমাত্র এই নয়, তিলজলাতে আরও একটা ছবি আমরা দেখতে পেয়েছি যেখানে অবৈধ নির্মাণ চিহ্নিত করে সেখানে পোস্টার পর্যন্ত লাগিয়ে দেওয়া হয়েছে। একের পর এক বেআইনি নির্মাণ ভাঙা হচ্ছে, ঠিক তখনই রাজু নস্করের যে অফিস আজমির টাওয়ার প্রাইভেট লিমিটেড, যেখানে দেখা যাচ্ছে তার নির্মাণ সংস্থার অফিস, সেই নির্মাণ সংস্থার অফিসেও কিন্তু পড়ল পুরসভার নোটিশ। অর্থাৎ শনিবার এই পুরসভার নোটিশ দেওয়া হয়েছে। 26 তারিখ 2:30টার সময় রুম নাম্বার 328 বিল্ডিং ডিপার্টমেন্টে কিন্তু ডাকা হয়েছে। এই রাজু নস্করের বেলেঘাটার এই অফিসেই 2024-এর লোকসভা নির্বাচনের দুপুর বেলায় এসেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, পরেশ পালের মতো রাজনৈতিক ব্যক্তিত্বরা। বাম আমল থেকে তার উত্থান, পরবর্তীকালে তৃণমূলের আমলে তিনি সাম্রাজ্য তৈরি করেন, এটাই বক্তব্য এলাকার মানুষের। একেবারে নিম্নবিত্ত পরিসর থেকে আসা রাজু নস্কর কোটি কোটি টাকার মালিক এবং কলকাতা পুরসভার নজর রয়েছে। কলকাতা পুরসভা নোটিশ দিয়েছে
এবার বাদ গেল না তার দপ্তর এবং তার ডেরা বলে পরিচিত বেলেঘাটার এই নির্মাণ সংস্থার অফিসটি। বেআইনি নির্মাণে অ্যাকশন সবে তো শুরু, বড় ইঙ্গিত দিচ্ছেন পুরো কমিশনার। আপনাদেরকে জানাবো, তিনি বলছেন সবে তো শুরু, অ্যাকশন চলবে, যারা দায়িত্বে ছিলেন তাদেরও দোষ আছে। ইঙ্গিতপূর্ণ মন্তব্য কলকাতা পুরো কমিশনার স্মিতা পান্ডে। না, সেগুলো আগে যেগুলো আমরা মানে একদম সেফ আছে, যেখানে কিছু সেরকম নেই, যেমন এইটা আছে, আগে এইগুলোকে করি, এক একটা করে ধরবো, সবাইকে ধরবো। যেটা বেআইনি সেটা বেআইনি। আমরা এইটা তো শুরু করেছি, নাও দিস শ্যাল কন্টিনিউ, দিস উইল কন্টিনিউ। আরেকটি বিষয়, বছরের পর বছর যেহেতু ইলিগাল বাড়ি চলছে, সেক্ষেত্রে এরকম অনেক সময় অভিযোগ ওঠে যে পুরসভা প্রপারলি নজরদারি থাকে না। একদম, ওদেরও দোষ আছে। যাদের নজরদারি দেওয়ার দায়িত্ব আছে তারাও মানে দে আর অলসো লাইবল ফর দিস, অ্যান্ড অ্যাকশন উইল বি টেকেন अगेंस्ट देम অলসো। দ্যাট ইজ দেয়ার ডেফিনেটলি। ম্যাম, এবার আপনাদের দেখাবো তিলজলা ছবিটা। তিলজলা কি পরিস্থিতি, সেখানেও কিন্তু আজকে সকাল থেকে চলছে বুলডোজার। তিলজলাতে আমাদের প্রতিনিধি সোমা ছিলেন সকাল থেকে, দেখুন সোমার প্রতিবেদন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তা, কোনো অবৈধ নির্মাণ রাখা যাবে না। তারপরে আমরা দেখলাম আজ সকাল থেকে যে তিলজলা দুটো অবৈধ নির্মাণ, তিলজলা রোডের ওপরে, অর্থাৎ তিলজলার দুটো অবৈধ নির্মাণ, একেবারে রাস্তার ধারে দুটো বহুতল নির্মাণ করা হয়েছে, অবৈধভাবে দুটো বহুতল নির্মাণ করা হয়েছে। সেই নির্মাণ দুটো ভাঙার কাজ আর সকাল থেকেই শুরু হয়ে গেছে। বুলডোজার দিয়ে সকাল থেকেই কিন্তু এই নির্মাণ দুটো ভেঙে ফেলা হচ্ছে। একদিকে যেমন একেবারে রাস্তা ছোট, অর্থাৎ এত ছোট রাস্তা, এত সরু রাস্তার ওপরে এই দুটি বহুতল, এবং দুটি বহুতলই 7 তলা। ফলে অবৈধ এই দুটি বহুতল নিয়ে কিন্তু আগে থেকেই পুরসভার তরফে নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু কোনোভাবেই পুরসভার সাথে কেউ যোগাযোগ করেনি। তারপরেই কিন্তু আজ সকাল থেকে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে তিলজলার দুটো অবৈধ নির্মাণ। সিআরপিএফ জওয়ানরা তারা এলাকা ঘিরে রেখেছে, এবং সিআরপিএফ জওয়ান অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশিও কিন্তু কলকাতা পুলিশের যারা কর্তারা রয়েছেন, কলকাতা পুলিশের আধিকারিকরা তারাও কিন্তু রয়েছেন। সবার উপস্থিতিতে এই অবৈধ নির্মাণ সেটা একেবারেই বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে। রাস্তার ধারে এইভাবে অবৈধ নির্মাণ দিনের পর দিন প্রশাসনের মদতেই তৈরি করা হয়েছে, এরকমই কিন্তু অভিযোগ রয়েছে। এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণার পরেই, তার এই কড়া বার্তার পরেই আজ সকাল থেকে কলকাতার 5টি জায়গায় এই অবৈধ নির্মাণগুলো ভেঙে ফেলা হচ্ছে। ক্যামেরায় সুমিত দাসের সঙ্গে সোমা দাস, টিভি নাইন বাংলা, কলকাতা। তিলজলা ছবিটা দেখলেন, এবার তপসিয়ার দিকে নজর রাখবো। তপসিয়ার প্রায় 80% বাড়ি বেআইনি বিস্ফোরকের দাবি করলেন 66 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফৈয়াজ আহমেদ। কোনো বিল্ডিং আইনি, কোনোটা বেআইনি জানেন না কাউন্সিলর, দাবি করেছেন জাভেদ পুত্র। জাভেদ পুত্র নামেই 90টা সম্পত্তি, দাবি খোদ মুখ্যমন্ত্রী। খুবই ভালো কাজ করছেন, আমি ওনাকে স্বাগত জানাই যে আইনের পথে চলুক। এটা একটা কালচার, কলকাতা আনপ্ল্যান্ড সিটি আছে, শুধু আমার ওয়ার্ডে নেই। আমি তো 10 বছরের কাউন্সিলর, তপসিয়া প্রায় 80% বিল্ডিং ইলিগাল। কোনো কাউন্সিলর কিন্তু জানে না কোন বিল্ডিং আইনি হচ্ছে, কোন বিল্ডিং বেআইনি হচ্ছে, আর আমাদের ইখতিয়ারের বাইরে। যেহেতু এটা একটা মানে ম্যাসিভ একটা পাবলিক ইনভলভমেন্ট আছে, সেখানে একলা আমার কিছু বলার বা করার আমার ক্ষমতাই নেই, কোনো কাউন্সিলরের ক্ষমতাই নেই। मैं म्युनिसिपल अफेयर्स का सेक्रेटरी और केएमसी का कमिश्नर को बताया 4 नाम लेकर। एक बेलेघाटा का राजू नस्कर 18 प्रॉपर्टी, दूसरा कौसबा का सोना पप्पू 24 प्रॉपर्टी, तीसरा भातीजा अभिषेक बनर्जी, लिप्स एंड बाउंस का 14, अपने नाम में 4, पिताजी का नाम में और भी 6, 24 प्रॉपर्टी। और चौथा नाम सुनना चाहता है, जावेद खान का बेटा 90 प्रॉपर्टी। ये लोग लूटा है,